সানডে মর্নিং, রবিবার সকালটা আজকে শুরু হয়েছিল একটু অন্যভাবে। আজকে সকালবেলা ছিল হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ইনভিটেশন রঞ্জন মামা আর ইন্দ্রাণী মামির বাড়িতে। সুতরাং সকালে উঠে তড়িঘড়ি আমরা রওনা দিয়েছিলাম তাদের বাড়ির উদ্দেশ্যে। এনিওয়েজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর এ নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয়াঙ্কা উঠে পড়েছে গাড়িতে পেছনে বরফিকে নিয়ে। এই যেখানে আছে কোলে নিতে হবে। চলো ব্যাগটা আমি দিক দিয়ে দিয়ে দিচ্ছি। বাজে 10:15, আমরা জাস্ট স্টার্ট করছি। 10:30টায় যাওয়ার কথা ছিল। 20 মিনিটসে মনে হচ্ছে পৌঁছাবো। সানডে মর্নিং ফাঁকাই থাকবে রাস্তা। আমরা এসে গেছি এখানে। রানা বাইরে গাড়ি রাখতে যাচ্ছে, রাহুল এই যে আমাদেরকে নিতে চলে এসেছে বাইরে। এই যে রঞ্জন মামা, বাবা মা। আমরা এসে গেছি। প্রিয়াঙ্কা আর বরফিকে অলরেডি নামিয়ে দিয়েছি ওদের ভিলার সামনে। আমি এখন গাড়িটা বাইরে পার্ক করে হেঁটে হেঁটে ঢুকছি। খুব সুন্দর জায়গাটা। এই যে এইটা রঞ্জন মামাদের ভিলা। আস্তে আস্তে ইন্দ্রাণী মামি এই যে ফ্রুট বোল দিয়ে দিয়েছে। এটা খাই, রানা আসুক, তারপর বাড়িটা ঘুরে দেখাচ্ছি কেমন। খুব সুন্দর। আমি যতটা দেখতে পাচ্ছি ততটা আমার ভীষণ পছন্দ হচ্ছে। বরফি চারিদিক এরকম ভাবে ঘুরে ঘুরে দেখছে। আস্তে না আস্তে গিফট প্রাপ্তি। এই দেখো, এক্স্যাক্টলি এই রানা সবে এলো। আমার ফোনটা ভেতরেই রয়ে গেছে। ফেভারিট ব্যাগ নাকি ওটা? বরফির ব্যাগ। এই দেখো, এখানে একটা ঝোলা পেয়েছে পিঙ্ক কালারের। ওর খুব পছন্দ হয়েছে, ব্যাগটা খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, বলছে ভাবতেই পারছি না বরফি ছেলে। এই হয়েছে। সবার মতো রঞ্জন মামারাও ভাবছে যে ও বরফি, মানে ভেবেছে বরফি মেয়ে, বাট কিছু করার নেই। সবার মতো কনফিউশন একটা। যাই হোক, চলো বাড়িটা একটু ঘুরে দেখাতে বলবো রানাকে। রানার বল থেকে একটা জিনিস মিসিং আর একটা জিনিস অ্যাডেড, সেটা হচ্ছে পাপায়া মিসিং, অ্যাপেল অ্যাডেড। আর বরফি। এই যে কাউন্টারে চলে আসছে খাবার, একটার পর একটা। এটা ভেজিটেবল চপ, সব বাড়িতে বানানো। এটা ফিশ টিক্কা, দারুণ লাগে দেখতে। টিকিয়া টাইপ। ফিশ টিকিয়া। সব তুমি বানিয়েছো? ওয়াও, অনেক দিন বাদে আবার ময়ূর রাহুলদের সাথে দেখা। খাওয়া দাওয়া চলছে, চা খাচ্ছি এখন। আর আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে এখানে বাইরে একটা আউটডোর সিটির মতো জায়গা আছে, তোমাদের দেখাই, না দেখালে বুঝবে না। এই যে এই লিভিং এরিয়ার সাথে অ্যাটাচড এই আউটডোর সিটিংটা প্রচণ্ড সুন্দর। অনেকটা জায়গা এখানে। বরফি এখানেই খেলছে, ওর একটা খেলনা বার করে দিয়েছি। হ্যাঁ, কতটা স্পেস এখানে। এখানে গার্ডেন ছিল বলছে আগে রঞ্জন মামা, এখন নেই। আর এই জায়গাটা পুরোটাই ওপেন একদম। দুটো পড়েছে এইখানে, এক্ষুনি দেখছো এইখানে, এক্ষুনি ওইখানে। ওটা বড়। এরকম বাড়িতে আসলে শুধু মনে হয় যে এই ধরনের বাড়ি লায়লা, বুধো, সিম্বাদের জন্য কতটা সুটেবল। মানে ওরা জাস্ট এনজয় করে করে সারাদিন ক্লান্ত হয়ে যাবে, এতটা সুন্দর, এত স্পেস ওদের জন্য। আমরা এখন এসেছি হচ্ছে এই প্রাইভেট গার্ডেন। এটা রঞ্জন মামাদের বাংলোর একদম অ্যাটাচড। এগুলো কি গাছ? এটা ওগুলো কাটা ডায়েট। আচ্ছা, এটা স্টোরি আছে। হ্যাঁ হ্যাঁ, কেন দেখা হবে না? সেম জিনিস। ওটাতে ইয়েলো, এটাতে এই কালার, ওটাতে ইয়েলো। হ্যাঁ, আমরা তুলে দিয়েছি।
খালি পায়ে ঘাসের হাঁটার যে এক্সপিরিয়েন্স, যা ফিলিংস, বরফি ফার্স্ট টাইম। ব্যাঙ্গালোরে পাবে না, এই ঘাস পাবে না। বরফি ফার্স্ট টাইম ঘাসের ফিল পাচ্ছে। দেখো না, এখন ঠিক বোঝা যাচ্ছে না। আর সকালে ঘুম থেকে উঠেছি, হ্যাঁ, এটা একটা আলাদাই একটা অনুভূতি, ঠান্ডা ব্যাপার, একদম আলাদাই অনুভূতি এটা। এখানে বসে ফ্রুটস খায়। হ্যাঁ, হ্যালো, কে রয়েছে একজন? এই কে রে? এই যে একটা ইউনিকর্ন ব্যাগ গিফট প্রাপ্তি হয়েছে। হ্যাঁ, পরেও পেছনে স্কুলে যাচ্ছে। স্কুলে যাচ্ছে। কি বড় বড় লাগছে এখন। ওটা ছেড়ে দাও। চলো ইন্দ্রাণী মামিকে দেখে এসো, মামি দিয়েছে আমি করেছি। অনেক বড় বাড়ি বাইরে রেখে দেয় না, ওইটাতে না বলছি তোমাদের এই ব্যালকনি রেখে না, তুমি মেশ লাগাচ্ছো না। আমরা বরফির সাথে সাথে ঘুরছি। আজকে বরফি তোমাদের হোম ট্যুর দেবে। রঞ্জন আমাদের হোম ট্যুর বরফি দিচ্ছে। বরফি হেঁটে হেঁটে যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে দেখাবো। এটা হচ্ছে ওদের কিচেন, ভীষণ সুন্দর, পুরো উডেন ফিনিশ, খুব সুন্দর। আর ও কোথায় নিয়ে যাচ্ছে দেখো। চলো, এটা হচ্ছে একটা লিভিং এরিয়া, এটা হচ্ছে টিভি এরিয়া, এটা একটা রুম। ওই দিকটা চলো, এই দিকটা মাম্মা, এই দিকটা এই যে এখানে কত বই আছে, দেখো দেখো, এই যে বই, এই যে এটা হচ্ছে একটা কর্নার, এখানে বসে রিডিং কর্নার, এখানে বসে বই পড়ে ইন্দ্রাণী মামি। Now Borfi is taking one of the book. সব পেরো না মাম্মা, এবার রেখে দিই আমরা, এত এগুলো নষ্ট করে না মা, খুব সুন্দর। এটা হচ্ছে লিভিং এরিয়া, এটা মেন এন্ট্রান্স, এখান দিয়ে আমরা ঢুকেছি। লিভিং এরিয়াটাও খুব সুন্দর। এখানে একটা খুব আই ক্যাচিং জিনিস আছে, সেটা হচ্ছে এই ঘড়িটা, মেড ইন জার্মানি, ভীষণ সুন্দর দেখতে, অদ্ভুত। দেখো এই সাউন্ডটা কিভাবে আসে যেখানে, খুব সুন্দর দেখতে। এটা পুরো নিচে অব্দি এসছে, অসাধারণ দেখতে, একদম নিচ অব্দি। এই টেবিলটা, এটার মধ্যে প্রচুর শো পিসেস আছে। যেখানে যেখানে ইন্দ্রাণী মামিরা গেছে ঘুরতে, সেখান থেকে কিছু না কিছু এনেছে। এটা এদিকে আরেকটা রুম আছে, এদিকে আরেকটা বেডরুম, এটা পুরোপুরি 4 BHK। অনেক আর পারছে না, প্রচুর দৌড়েছে আমার সাথে। জল খেতে হবে, এটা খেলে এত খেলেছি ওর সাথে। দেখি মুখটা, করো জুপ্পু করো, জুপা করো। ফার্স্ট রাউন্ড 2 এসে গেছে এখানে। দহি বড়া, আর তার সাথে রয়েছে ব্যাকগ্রাউন্ডে বরফি কান্নাটা শোনা যাচ্ছে। ব্যাপার স্যাপার, দহি বড়াটা দেখতে দারুণ লাগছে। এখানে রয়েছে বড়া, চাটনি, সাম্বার আর ইডলি। বাই দ্য ওয়ে, বুম বড়াও এসে গেছে মিন ভাই। তাহলে এবার বাড়ি যাবে সে এখন। আমরা বেরোচ্ছি। চলো আমরা বেরোচ্ছি।
টাটা, দেখা হবে আবার শীঘ্রই। টাটা কাকু কাকিমা, দেখা হবে আবার। আপাতত হ্যাঁ। ওই তো রান্না নিচ্ছে। চল চলো টাটা সবাই, টাটা টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও। খুব মজা করলাম সত্যি। আমরা বেরোচ্ছি এখন এখান থেকে, ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। লোকজন চিটাপ্পা, মিসেস চিটাপ্পা, কুর্গি, এই সেম আমাদেরকে বলেছিল মিসেস চিটাপ্পা বলে, আমরা জীবনে ওটা বিক্রি করবো, ওটা আমাদের ফ্যামিলি প্রেস্টিজ। আমরা জাস্ট বাড়ি ঢুকলাম, বরফিকে নিচের ঘরেই শুয়েছি। বাবার সাথে দেখা করবে কখনো, কখনো বাবাকে দেখে ভগবান জানে। কালকে রাত্রির থেকে দেখা নেই। হ্যাপি মাদার্স ডে মা, আজকে মাদার্স ডে। আর তার সাথে সাথে আজকে মায়ের বার্থডেও। এটা আগের দিন ব্লগে কিছু বলা হয়নি, আমরা যে সকালবেলা বলছি কি গো মাদার্স ডে আজকেই যে চলে যাচ্ছে, ক্যামেরা থেকে বেরিয়ে চলে যাচ্ছে। বলছে আমার কোনো জন্মদিন নেই, যা করে থাকে আর কি মারা। এনিওয়েজ দেখা যাক কি হয় সারা দিনটা। আমরা তো ব্রেকফাস্ট ইনভিটেশন ছিল, খেয়ে চলে এলাম। বাবা মাকে বললাম একটু রেস্ট নিয়ে নাও, বাবা অনেক রাত্রির করে এসেছে, ঘুমিয়ে নিক। আর রঞ্জন মামারা বারবার করে বলে দিয়েছে যে নেক্সট টাইম যখন আমরা ঘুরে আসি, পুরো 2-3 মাস পর যখন আসবো, তখন কিন্তু নিয়ে আসবি। আমি কিছু চাই না, ঠিক আছে সবাইকে নিয়ে আসবো, এটা বলে এসেছি। এই হচ্ছে ব্যাপার, আমি যাই গিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করি। দাদা এসেছে। এখন বাজে 7টা, আমরা বেরোচ্ছি। আজকে মাদার্স ডে প্রথমত, তো সকল মায়েদের হ্যাপি মাদার্স ডে। এবং আজকে তার সাথে আমাদের মায়ের বার্থডে, প্রিয়াঙ্কার মার বার্থডে। তো সেই জন্য ভাবলাম বাড়িতে না থেকে একটু বেরোই, মা যেগুলো ভালোবাসে সেগুলো একটু করে আসি। মা চা খেতে ভালোবাসে, ইরানি চায় গিয়ে, তো সেখানে গিয়ে একটু ইরানি চা, ওসমানিয়া বিস্কিট খাই এবং আলু কাবলি পাওয়া যায় কিনা দেখি। তো এটা ছোট্ট করে ঘুরে আসি। এই কেক এগুলো সব ময়ূর পাঠিয়েছে আজকে মার বার্থডের জন্য। মার বার্থডের জন্য মা যতটা খাবে বাকি তো আমরাই। প্রচুর, এখানে 6টা কাপ কেক রয়েছে, আর এখানে একটা ফ্লেভারস এর আই গেস হতে পারে। এই চারটে সেম মেবি না, এটা একটু অন্য, আর সেম হতে পারে, ওই দুটো আলাদা। হ্যাঁ, আর এটা একটা রেড ভেলভেট কাইন্ড অফ, ছোট এটা একটা বাটারস্কচ মার আছে favorite প্লাস flavor। চকলেটও আছে। এটা তোমার ফেভারিট ফ্লেভার। আমরা রাত্রিরে এসে কাটাকুটি করব। ইয়েস, আমি তোকে বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে এখন দিচ্ছি বেরোবে। আবার। যাচ্ছি চলো হয়ে গেছে। গাড়ি রাখলাম B130-তে। আমরা আজকে এসেছি হচ্ছে ফোরাম ভ্যালু মলে, দুজনে ম্যাচিং জামা কাপড় পরে, আমি আর বফি। চা নিচ্ছি মিট্টি ক্যাফে থেকে। আমাদের চা এসে গেছে 4 জনের, আর একটা ব্যানানা কেক নিলাম সবার মুখ চালানোর জন্য, আর বরফির দুধ অলরেডি এসে গেছে। বাবা আমার চাইনিজ অর্ডার করলাম, মানে ফ্রাইড রাইস আর চিকেন। মা একটা ভেজ ট্যাকো ট্রাই করবে, মায়ের ভেজ ট্যাকো নিয়েছি। আর প্রিয়াঙ্কা বার্গার নিচ্ছে, চিকেন নিচ্ছে, ওখান থেকে আমি একটু ভাগ বসাবো এই আর কি। এই হচ্ছে আমাদের ডিনার আজকে। হ্যাঁ, আজকে বার্থডে, মানে মায়ের বার্থডে প্লাস মাদার্স ডে স্পেশাল ডিনার। যার যা ইচ্ছা সেটাই, মানে কোনো রেস্টুরেন্টে গিয়ে সেম খাবার অর্ডার করে সবাই মিলে খাওয়ার না করে, আমরা যে যার মতো যে যার ইচ্ছায় খাবে সেটা করার চেষ্টা করছি। দেখা যাক কে কোনটা পছন্দ করে। একদম। মা আজকে ফার্স্ট টাইম ট্যাকো
মানে ভেজ ট্যাকো যেটা, সেটা ট্রাই করবে। মা তো চিকেন টিকেন খায় না, লেটস সি কেমন হয়, মানে কেমন তার রিয়াকশনটা হয়। খারাপ নয় খেতে, না আমরা খেয়েছি, more আমাদের like খারাপ লাগে না, বাট রোলের মতো একটু ডিফারেন্ট। ওটা হচ্ছে তোমার স্টিফ, রোলটা তোমার হ্যাঁ, এটা- নরম থাকে, এটা স্টিফ হয় পাপড়ের মতো। রাইট। খাবার দাবার এসে গেছে এখানে, এই যে চাইনিজ রাইস, চিকেন আছে, আর একটা ভেজ ট্যাকো আছে, আর এই যে আমার একটা চিকেন ট্যাকো আর পেপসি। প্রিয়াঙ্কারটা এখন আসেনি, ও আনতে গেছে। অবশেষে প্রিয়াঙ্কার খাবার এসে গেছে, বার্গার আর চিকেন, ও কোল্ড কফি আছে এই তো এখানে। এটা করবো। আমাদের মাদার্স ডে আর মায়ের বার্থডে সেলিব্রেশন ডান, আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি এসে গেছি, ভেতরে হাহাহুহু স্টার্ট হয়ে গেছে। অনেকক্ষণ বাড়ি এসে গেছি, এসে টিভিতে ব্লগ টক দেখছিলাম, তারপর কেক টেক কেটে খেলাম, এখন শুতে যাব। তার আগে ভাবলাম ব্লগটা শেষ করে দিই। দারুণ কাটলো সানডেটা আজকে, টু মেনি থিংস হ্যাপেন্ড ওভার দ্য উইকেন্ড। বাট হ্যাঁ, ময়ূরের সাথটা এই সপ্তাহে হলো না, আমরা এটা পোস্টপন করেছি ফর দ্য নেক্সট উইক। লুকিং ফরওয়ার্ড টু অ্যানাদার গ্রেট উইকেন্ড নেক্সট। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।